হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আজকে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি। সেই বৃষ্টির সাথে সাথে কিছু কলা গাছটা ভাঙিয়ে পড়ছে। তো দেখতে পারতেছেন, ওই যেটা কাইট করা আছে, ওই যে কলা গাছ ভেঙে পড়ছে। আমার মোটামুটি 6-7টার মতন কলা গাছ ভেঙে পড়ছে। কলা সহ 3টা ভাঙছে, আর কলা ছাড়া 3টা। তো এই হলো অবস্থা। আজকে বৃষ্টিতে একটু ক্ষতি গেছে। তো ইনশাল্লাহ আল্লাহ বরকত দেবে। তো গাইস, আপনাদের যদি গাইস বলতেছি, দেখতেছেন সুন্দর একটা মাশাআল্লাহ আমার পেঁপে গাছটা জ্বরে একটু হালকা কাইতেই পড়ছে। এই যে জ্বরে একটু কাইতেই পড়ছে, আর ওখানে একটা ভাঙ্গে পড়ছে। এই যে একটা ভাঙ্গে পড়ছে, ওই যে এটা ভাঙ্গে পড়ছে। তো ওটা পেঁপেগুলো আমরা সিরা ঘরে নিয়েছি। তো খেতে আবার পানি জমে গেছে। তো সব কিছু দেখাইতেছে, এই কারণে কি কি হয়েছে না হয়েছে সব কিছু দেখাইতেছে। আমার লাউ গাছটা বাইতেছে, জাংলা দিছি। তো এখন আমরা পানিগুলো ছাড়াই দেবো। তো দেখতে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর সবাই ভিডিওটা কেমন হয়েছে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, আমরা এখন ক্ষেতটা পানি ছাড়াই দেবো। তো গাইস চলেন ওই খেতে যাই, দেখি কী অবস্থা। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। আমরা ওই খেতে চলেন, কাছেই দেখুন। আরো সামনে দে কথা করো, কাঁথা গরম নাকি পানি ওহিন্দের নামাই দো, ওহিন্দের একটু। হ্যাঁ, ওদিকে যাবো না। তো এখন দুপুর 2টা বাজে। তো ক্ষেতের বাতর থেকে আসতেছি, এই যে বাতর থেকে আসতেছি। তো এই ক্ষেতে লাগাইছে লাউ লাগাইছে, আর ডাঁটা শাক লাগাইছে। আসলে কতটুকু দেখা যায় কিনা বোঝা যাইতেছে না, দিনের বেলা আর সূর্যের আলো পড়ছে। তো এই হলো ক্ষেতের দৃশ্য। তো এইটা আর একজনের ক্ষেত, এটা অবশ্য আমাকে না, আমি পাশ থেকে হাঁটতেছি, তাই আপনাদেরকে দেখাইতেছি। মাশাআল্লাহ সুন্দর দুটো পেঁপে গাছ হয়েছে, পেঁপেও ধরছে সুন্দর। পাশে এটা হলো কলমি শাক, এই যে কলমি শাক। এখান থেকে এটা কেরানীগঞ্জে, ঢাকা কেরানীগঞ্জে এটা। তো এটা রায়ের বাজার কৃষি মার্কেট নিয়ে বিক্রি করে। এখান থেকে আগা কাইটে নিয়ে কলমি শাকের খেতে পানি জমে গেছে, এই লেগে ছাড়াই দিছে। খেতে পানি জমে গেছে, এই যে খালে নামিয়ে দিতেছে। এই হলো খাল, এই খালে নামিয়ে দিতেছে পানি। তো আমরা এখন আমাদের খেতে যাইতেছি। এটাও আমার ক্ষেত, কলা। আর 2 দিন পর কাইটটা বিক্রি করবো। সূর্যের আলো তো বোঝা যাইতেছে না, 3টা আছে, তার একটু বড় হোক বিক্রি করব। তা আমি পাশাপাশিভাবে এইগুলোও করি, মুরগিও কিছু পালি, আবার পাশাপাশি পাঠাও ওভার চালাই। আপনাদের যদি কেউ পাঠাও ওভার জানার বা বোঝার কিছু থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, তা আমি অবশ্য কমেন্টের রিপ্লাই দেব।
আমি 5 বছর 5.5 বছর হয়েছে পাঠা ওভার চালাই। তো মোটামুটি মাশাল্লাহ ভালো অভিজ্ঞতা অর্জন করছি। তা আমি এই কারণে পাঠা ওভার চালাই, পাশাপাশিভাবে সংসার এইভাবে চালাইতেছি। তো এখন পাশাপাশিভাবে এইগুলোও করতেছি, একটু কৃষি মিশি ছোটোখাটোভাবে করি। তা আপনাদের সবাই দোয়া চাই আর দোয়া কামনা করি। সবাই দোয়া করবেন যাতে আমি সফল হইতে পারি বা ভালো কিছু করতে পারি। সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের ক্ষেতে। তো ক্ষেতের তো 12টা বেজে গেছে। ক্ষেতের তো অবস্থা খারাপ, কলা গাছ ভেঙে পড়ছে। তো গাইস এই হলো কলার অবস্থা, পুরাই লস। না পারা যাবে বেচা, না পারা যাবে নিজের খাওয়া। হাতে লাগলো না, আমার তো অভ্যাস ভালো না হাতে লাগে। এই কলা কি করুম, খাওয়াও যাবে না, হালানো যাবে না, কষ্ট লাগে। দেখি কেউ খায়নি। এই কলার অবস্থা এই ওই পাশে ওই পাশে ওই পাশে ভেঙে পড়ছে। এই তো সেটা ভেঙে পড়ছে। কি করুন আমি এটারে? এই যে মুখটা কত বড় কলা হইতো রে। কাটো হিন্দা কাটো খালা খাইতে দেওয়া যাবে। এটা তো গাইস এই যে অবস্থা দেখছেন, কত বড় মোচ হইতো, বড় অক্ষরে কলা হইতো। এই যে বড় অক্ষরে কলা হইতো, তখন কপালে নাই। এই কারণে আফসোস করা যাবে না, আল্লাহ তাআলা যা কপালে লেগেছে তাই হয়েছে। তো গাইস আপনাদের যদি কেউ কাঁচকলা লাগে, কাঁচকলার ড্যাম বা বাংলা কলার ড্যাম যদি কেউ লাগে, তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আইসে নিতে হবে, দিয়ে দিতে পারবো না। কেরানীগঞ্জে আসলে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে ফোন দিবেন। আটি বাজার একবার সহজ ঠিকানা, আটি বাজার। আটি বাজার আইলেই ফোন দিলেই পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।